নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকে ঝিঙে আর মসুর ডালের একটা দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা ঝিঙে খেতে অপছন্দ করেন তাদের এই রেসিপিটা বানিয়ে দিন, অনায়াসেই কিন্তু খেয়ে নেবে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়। তাহলে আসুন এবার রেসিপিটি আমরা দেখে নিই। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো মতো ভিজে গেছে। এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এর মধ্যে আমি দিচ্ছি 2টোর মতো শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে। এইবারে একদম সামান্য পরিমাণে একটু জল দেব। মসুর ডাল কিন্তু খুব বেশি পরিমাণে জল দিয়ে যদি আমরা পেস্ট করি তাহলে এটা খুব বেশি পাতলা হয়ে যায়, তো সেজন্য একদম অল্প পরিমাণে জল দিলাম। তো এইবার এখানে ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি, এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর সাথে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো, আর 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়োর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কালারের জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিলাম অল্প পরিমাণে একটু কালো জিরে, কয়েক দানার মতো চিনি অ্যাড করছি, আর সব শেষে দিচ্ছি সাদা তিল। এখানে আমি হাফ চা চামচ পরিমাণে সাদা তিল দিলাম। এবারে ভালো করে প্রথমে কিন্তু জল না দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। তো ডাল কিন্তু ফেটিয়ে নিলে অনেকটাই ফেঁপে যায়। তো এরপর আমি যে মিক্সিং জারে এটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে একদম অল্প পরিমাণে জল দিলাম। তো দেখুন এবারে কিন্তু এখানে ডালের যে ব্যাটারটা আমি তৈরি করছি এর কনসিস্টেন্সিটা একদম এই রকম রাখতে হবে, খুব বেশি পাতলা নয় আর যে একেবারে খুব বেশি ঘন এমনটাও কিন্তু নয়, একদম এই রকম রাখতে হবে। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি 2টোর মতো ঝিঙে, একটু ছোট সাইজের দেখেই ঝিঙে নিলাম যাতে করে এটাকে মাঝখান থেকে অর্ধেক করে কাটলে 2 টুকরোর মতো হয়। এবার এই যে ঝিঙের শিরাগুলো আছে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য সম্পূর্ণ ঝিঙেটা কিন্তু ছাড়ানো যাবে না। আর এখানে দেখুন ছাড়ানোর আগে কিন্তু আমি ঝিঙেটাকে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি, আর এইভাবে ঝিঙেটা ছাড়ানোর আগেই কিন্তু এটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। তো গায়ে কিন্তু অল্প অল্প খোসা লেগে আছে। তো এইরকমভাবে ঝিঙে দুটোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি। একটা করে ঝিঙে এখানে আমি 2 টুকরো করে করছি। এবার দেখুন একটা ছুরি দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এবার উল্টো সাইড থেকেও এইভাবে কেটে নিতে হবে, একদম আমি যেইভাবে কাটছি এইভাবে কেটে নেবেন। তো এরকম ফুলের মতো দেখতে হবে। আর একটু সাবধানে কাটবেন, যদি ছুরি দিয়ে কাটতে প্রবলেম হয় তাহলে বঁটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো একই রকমভাবে সব কটা ঝিঙে এইরকমভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে একটু লবণ, আর দিলাম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে এবার ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নেব। আর এটা কিন্তু আগে থাকতে কি করা যাবে না, একদম যখন এই রেসিপিটা তৈরি করবেন তখনই কিন্তু এটা করতে হবে। তো আগে থেকে যদি আমরা লবণ আর এরকম লঙ্কার গুঁড়োটা মিশিয়ে রাখি তাহলে কিন্তু এটা থেকে জল বেরোতে শুরু করবে। তো সেজন্য এটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পরই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল ততক্ষণ গরম হতে থাক, আর এইদিকে দেখুন ডালটাকে আরও একবার ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে গরম তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, এতে করে কিন্তু এটা বেশ মুচমুচে হবে। আর আপনারা যদি মনে করেন এর সাথে অল্প একটু খাবার সোডা ব্যবহার করবেন তাও কিন্তু করতে পারেন, তবে এখানে আমি আর খাবার সোডাটা দিলাম না, এমনিতেই কিন্তু মুচমুচে হবে। এবার এর মধ্যে এই 1 টুকরো ঝিঙে দিয়ে এই ডালের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এখানে যখন দেবেন তেলটা একদম ধোঁয়াটা গরম করে দেবেন না, তাহলে কিন্তু হঠাৎ করে এটা পুড়ে যাবে। তো মোটামুটি তেলটা প্রায় 70 থেকে 80% মতো গরম হয়ে যাবে, তখনই এই ঝিঙেটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। তো প্রথমে আমি ভেবেছিলাম 2টো করে দিয়ে ভেজে নেব, তবে এখন মনে হচ্ছে একটা করে ভাজলেই এটা বেশি ভালো হবে, কারণ জায়গাটা যে খুব বড় তা নয়। তো সেজন্য আমি এখানে একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে আমার মোটামুটি কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। তো এটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল কালারও এসে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু দারুণ মুচমুচে হয়। তো একটা এখানে আমাদের একেবারে রেডি, এটাকে নামিয়ে নিলাম, নিয়ে আরও একটা ছেড়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু আমি একবারেই ভাজবো না, প্রায় 50%-এর মতো ভাজা হয়ে যাওয়ার পর এটাকে তেল থেকে তুলে নেব।
নিয়ে আবারও ফের সামান্য একটু ঠান্ডা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে যদি আমরা দুবার ধরে এগুলোকে ভেজে নিই তাহলে কিন্তু এটা আরও বেশি মুচমুচে হয়। তো দেখুন এখনও কিন্তু লাল হয়নি, অর্ধেকের মতো ভেজে তুলে নিলাম। তো এটাও আমি সেমভাবে করছি। আর ততক্ষণে ওটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে, কারণ ওটা যে সঙ্গে সঙ্গে কড়াই থেকে তুলে আবারও ফের দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু হবে না। একটু সামান্য ঠান্ডা করে তারপর আবার ফের কড়াইতে দিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন আগের থেকে কিন্তু এগুলো আরও অনেক বেশি মুচমুচে হবে। আর সেই জন্য ভাবলাম ওটা ততক্ষণ ঠান্ডা হোক, আর সেই সময়ের মধ্যে এটাকেও ভেজে নিচ্ছি। তো এটাও প্রায় 50%-এর মতো ভাজা হয়ে গেছে। তো এটাকেও সামান্য একটু ঠান্ডা করার পর দুটোকে এবারে একসাথে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর ঝিঙের বড়া হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে মসুর ডাল দিয়ে একবার এইভাবে ঝিঙের বড়া বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগবে। তো নিরামিষ দিনে এটা দিয়েই দেখবেন সব ভাত খাওয়া হয়ে যাবে। তো সবসময় একঘেয়েমি ঝিঙে খেতে ভালো না লাগলে বন্ধুরা ঝিঙে দিয়ে যে কোনো নিরামিষ। তো এই বড়া দুটো এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার এই দুটোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর আপনারাও কিন্তু মসুর ডাল দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, অসাধারণ খেতে হবে। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।